নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ বাস্তবধর্মী জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান। আপনার মনে হতেই পারে এই মুহূর্তের শ্রেষ্ঠ কেন বললাম, সেটা আপনি অনুষ্ঠান দেখবেন এবং আপনি নিজে বিচার করবেন। একটা বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আজকে, প্লিজ আমার এই অনুষ্ঠানের মাধ্যমে অন্যের কথায় কান দেবেন না। আপনার বিচার, আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিতে শিখুন। প্লিজ অন্যের কথায় কান দেবেন না। হ্যাঁ, শুরু করব এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ বাস্তবধর্মী জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান দেবজ্যোতি। আর অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের 1 নম্বর অ্যাস্ট্রোগুরু শ্রী দেবশাস্ত্রী। যা বলেন সেটাই ফলে। আর আজ আমি একটা কথা বলবো তার সম্বন্ধে, সেটা হচ্ছে তার কাছে না এলে হ্যাঁ পিছিয়ে পড়তে হয়, ভীষণভাবেই পিছিয়ে পড়তে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান। প্লিজ সবাই মন দিয়ে দেখুন। আপনারা মন দিয়েই দেখেন, আমি সেটা জানি। এবং আবারও বলে দিচ্ছি একটা কথা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। আসুন পরিচয় করে দিই সেই মানুষটির সঙ্গে, যিনি এই মুহূর্তের 1 নম্বর অ্যাস্ট্রোগুরু, ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের 1 নম্বর অ্যাস্ট্রোগুরু শ্রী দেবশাস্ত্রী। যা বলে সেটাই ফলে, আর তার কাছে না এলে ভীষণ রকম পিছিয়ে পড়তে হয়। নমস্কার শাস্ত্রীজি। নমস্কার দর্শক বন্ধু, মাতা রানী আপনাদের ভালো রাখুক, ঈশ্বর করুক আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক। প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি, কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি। সাধারণ লোক সাধারণভাবে ভাবে, তাই সাধারণ জায়গায় পৌঁছায়, তাই ঠকে মারে। এবার জন্মছক অর্থাৎ 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহ নিয়ে জন্মছক। এই জন্মছকে এক একটা ঘরে 3টে করে নক্ষত্র থাকে, অর্থাৎ বি অর্থাৎ বাত আর ডি অর্থাৎ ডেথ। এটা কনফার্ম, এটা কেউ আটকাতে পারবে না। যার জন্ম হবে তার মৃত্যু হবে, কেউ আটকে দিতে পারবে না। কিন্তু বি আর ডি এর মধ্যে একটা অ্যালফাবেট আছে সি, অর্থাৎ ক্যালকুলেশন। যদি ক্যালকুলেশন করা যায়, যদি সঠিক টাইমে বুদ্ধি খরচ করে ক্যালকুলেশন করে তোমার ভাগ্যটাকে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু তুমি বিভিন্ন রকম প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারো। নইলে নেই করতে করতে 40 হয়ে যাবে, অপরের দেখে পোড়া গন্ধ বেরোবে। অর্থাৎ নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করো, সঠিক সময় সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছাও। শাস্ত্রীজি, তাহলে এবার একটু আমার প্রশ্নের বান শুরু করি। সেটা হচ্ছে, কেননা কতগুলো বিষয় নিয়ে আপনাকে একটু আমাদের সচেতন করতে হবে, আমার দর্শক বন্ধুদের সচেতন করতে হবে। কেননা আমরা না একেবারে গর্তে পড়ে গেছি, এক ভীষণ রকম গর্তে পড়ে গেছি। ওখান থেকে ওঠা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি তো পড়ে গেছি, হাত ধরে তুলে দেবো দায়িত্ব। কিন্তু এটাই আমাদের সবথেকে বড় ভরসা। মাথায় রাখতে হবে যে একটু নিজের বোধ বুদ্ধিকেও খরচ করতে। আমি শুরুতেই ওটাই বলছিলাম আজকে, এই জন্যই আমি বলছিলাম কথাগুলো। সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, না করে পারছি না। এই যে ভর, এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ হয়? দেখো, আমি আমার জ্যোতিষ ক্যারিয়ার প্রায় নয় করতে 25 বছর হয়ে গেল। এই প্রশ্নের সম্মুখীন আজ মিডিয়ার সামনে হলো, কিন্তু অফ দ্য ক্যামেরা অনেক হয়েছে। ঠিক আছে, ভর কথার অর্থ কি জানতে হবে, এই ভর কাদের হয় সেটাও জানতে হবে। আর ভরকে ভয় পেলে তোমার সব শেষ হয়ে যাবে। অর্থাৎ ভর বলে কোনো শব্দ এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। যদি থাকে তাহলে স্বামী বিবেকানন্দের প্রথম দিন ভর হতো, রামকৃষ্ণের ভর হতো, সাধক বামাখ্যাপার ভর হতো। কিন্তু ভর কাদের হয় দেখা গেছে, যারা গ্রামে থাকে, যারা গ্রামের ভেতরে থাকে। এই ভর কালচারটা না শহরে অত চর্চা নেই। সাধারণ মানুষকে ঠকাবার জন্য ভর হয়। ঠিক আছে, যার ভর হয় তার কাছে একটা সেফটি পিন নিয়ে বসে থাকবেন, আর একটু ফুটিয়ে দিলে দেখবেন ভর চলে গেছে। এটা হচ্ছে ভরের ওষুধ। ঠিক আছে, এবার সাধারণ লোক বলবে ভর হচ্ছে, এই হচ্ছে। প্রথম 2-3টে কথা তো বলবে যে লোকটা খুব কষ্ট পেয়ে জীবনে আছে, সে গেছে
তাকে বলে বাবা তুই খুব কষ্ট হয়, সে তো কষ্টতেই রয়েছেন। তো এরকম কমন কিছু কথাবার্তা শুনতে পাবেন ভরের মুখে। ভর কখনোই বলবে না, বলবে তোর খারাপ করে দিয়েছে, কিন্তু বলবে না কে খারাপ করেছে। বলবে তোরকে কেউ বান মেরে দিয়েছে, বলবে না কে মেরেছে, নিজেই তো জানে না সেটা, ঠিক আছে। বলবে তোর দোকান কেউ বেঁধে রেখেছে, বলবে না দোকানটা কেউ বেঁধে রেখেছে। আর দোকান যদি দোকান বাঁধা যেত তাহলে তো আমরা আগে আমেরিকার দোকান বেঁধে দিতাম। ঠিক কথা, ঠিক। ভর যারা হয় তাদের দিয়ে আমেরিকার দোকান বেঁধে নিতাম, আর আমেরিকার যা অর্থনীতি আছে আমাদের দেশে ট্রান্সফার করে দিতাম। অর্থাৎ এই যে ব্যাপারটা চলছে, এটা সাধারণ মানুষের জন্য চলছে, শিক্ষিত মানুষের জন্য চলছে না। অর্থাৎ ট্রেনের কামরা থাকে না, এসি, নন এসি, আবার জেনারেল, ঠিক আছে। যারা জেনারেল পাবলিক আছে সাধারণভাবে ভাবে, তাই সাধারণ জায়গায় পৌঁছায়, তাই ভরটর বিশ্বাস করে নিজের কেরিয়ার বা সময় নষ্ট করে। সময় অর্থ দুটোই নষ্ট করে। অর্থাৎ ভর বলে কিছু হয় না। যদি কারোর ভর হয়ে থাকে আমাকে প্রমাণ যদি করতে পারে, আমি জ্যোতিষশাস্ত্র ছেড়ে দেব, এবং সামনাসামনি বসে কথা বলতে হবে অন ক্যামেরা। এই না ভর হচ্ছে সেই গ্রামের ভেতরে গিয়ে। ভর যদি হবে তো দক্ষিণেশ্বর মন্দিরে তো হতো। আচ্ছা চিন্তা করো, দক্ষিণেশ্বরের মন্দিরে যে ভদ্রলোক রেগুলার আরতি করে সে তো মায়ের অনেক কাছাকাছি, তার কেন ভর হয় না? তারাপীঠ মন্দিরে যে ভদ্রলোক আরতি করে, যাদের পালা পড়ে, যারা আরতি করে, তাদের কেন ভর হয় না? ঠিক আছে। এবার দেখো কালীঘাটে যে আরতি করে তার ভর হয় না। ভর কোথায় হচ্ছে? যত প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত গ্রাম, মাঠের মধ্যে। অর্থাৎ ভর একটা বিজনেস টাইপ হয়ে গেছে। বুঝতে হবে নিজের বোধ বুদ্ধিকে খরচ করতে হবে। অর্থাৎ বোধ বুদ্ধি চেতনা বিরানা পাগলখানা ঘর সে ভাগ জানা আকেলা রায়না, জেলখানা নেই তো পুলিশ থানা। তোমার বুদ্ধি যদি ঠিক না থাকে, তোমাকে আমি যদি মানে 100 টাকার নোট হাতে দিয়ে বলি এটা 100 টাকার নোট, তুমি বলো ভর হয়েছে এটা 200 টাকার নোট। অর্থাৎ নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে, নইলে নই নই করতে করতে 40 হয়ে যাবে, অপরের দিকে পোড়া পোড়া গন্ধ ছাড়বে, আর তখন জিরো, আর কিছু করার নেই। তখন কিচ্ছু করার নেই, না কিচ্ছু করতে পারবে না। সেই জন্য বারবার একটাই কথা বলবো, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্লিজ নিজের বোধ বুদ্ধিটা একটু কাজে লাগা। আমার কাছে আসতে হবে বা দেবদার কাছে আসতে হবে এরকম কোনো কথা নেই। তুমি তোমার বোধ বুদ্ধিকে ডেভেলপ করে একদম একটু সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছাও, নালে কিন্তু নেই নেই করতে করতে 40 হয়ে যাবে। বারবারই বলা হচ্ছে অপরের দেখে পোড়া পোড়া গন্ধ। আমি কি করতে পারি? আমি তোমার সঙ্গে থাকতে পারি বড্ড, কিন্তু তোমাকে সচেতন করতে পারি, তোমাকে জাগাতে পারি, কিন্তু যে জেগে ঘুমায় তাকে কি করে কিছু করার নেই। অর্থাৎ তোমাকেই জাগতে হবে, একদম ঠিক আছে। আর আমাদের নেক্সট কিছু প্রশ্ন আছে নাকি? অবশ্যই। বশীকরণ 2 মিনিটে, 2 মিনিটে তুমি হ্যাঁ 2 মিনিটে বশীকরণ। না না, তুমি আমাকে কেন এইসব প্রশ্ন করছো? না আমি আমার বন্ধুদেরকে চেষ্টা করছি একটু সচেতন করবার। 2 মিনিটে বশীকরণ না, আরো কমে, 30 সেকেন্ডস বলছে। তাতেও সম্ভব? আমি কিছুদিন আগে আমি তোমাকে বলি, আমার এক পাড়ার ছেলে, ঠিক আছে, দাদুর কিছু সম্পত্তি বিক্রি করে জ্যোতিষ শিখেছিল, ঠিক আছে। তো আমায় কপি করতে গিয়ে হঠাৎ করে দেখলাম পেপারে বিজ্ঞাপন দিচ্ছে। আমার কাছে পেপারে কাটিংটা এখনো আছে। আচ্ছা, ডবল অ্যাকশন ডবল পাওয়ার বশীকরণ। ওরে বাপরে, ঠিক আছে। আবার দেখবে তুমি বিশেষ করে ট্রেনে উঠলে দেখতে পাবে যে বশীকরণ 5 মিনিটে। আবার যাকে বলবেন তাকেই বশীকরণ করে দেবো, জিন তন্ত্রের দ্বারা যাকে বলবেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন, সাধারণ দর্শক বন্ধুরা একটু ভাবুন, বশীকরণ কথাটা আছে, বশীকরণ হয়, কিন্তু কার সঙ্গে কার হয় এই ব্যাপারটা জানতে হবে, তাই না? আপনি একটা আমায় কথা বলুন, যদি বশীকরণ করা সম্ভব হতো তাহলে আমাদের মোদিজি কি ছেড়ে দিত অপোনেন্টকে? তার হাতে কি তান্ত্রিক নেই? না তন্ত্রমন্ত্র চলে না? আর বশীকরণ যদি করাই যেত, তান্ত্রিকেরা তো রুল করতো, তাই না? তান্ত্রিকেরা ভারতবর্ষের টপ জায়গা রুল করতো। বশীকরণ করে একদম মুখ্যমন্ত্রী করে হাঁটা, একদম স্যার পড়াচ্ছে না হাঁটা, ব্যাংক ম্যানেজারকে বশীকরণ দেয়। ব্যাপার দিদি ওটা না, ব্যাপার হচ্ছে বশীকরণ শব্দটা কিন্তু আছে। আচ্ছা, এবার বশীকরণটা কার সাথে কার হবে, কখন হবে সেটা দেখতে হবে।
বশীকরণ করে দেবো এরকম ব্যাপার নেই। এই যে কথাটা যাকে বলবেন তাকে বশীকরণ করে দেবো, মিথ্যে কথা, ভুল কথা। বশীকরণ শব্দটা আছে, বশীকরণ মানে হচ্ছে মনের সঙ্গে মন মিলিয়ে দেওয়া, অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া। যেমন ধরো আমার সঙ্গে আমার ওয়াইফের কোনো সমস্যা, সেখানে যদি বশীকরণ অ্যাপ্লাই করি, বা আমার স্টাফেদের সঙ্গে কোনো সমস্যা, সেখানে যদি বশীকরণ অ্যাপ্লাই করি, সেখানে কাজ করবে। তাও কদিন? 3 মাস, লাইফ টাইম নয়। তন্ত্রমন্ত্র লাইফ টাইম নয়, 3 মাসে। অর্থাৎ এলাম খেলাম মরে গেলাম ছাপ ছেড়ে গেলাম এটা করতে হবে, এলাম খেলাম কিছু করে গেলাম না। দেখো দিদি, গরিব হয়ে জন্মাটা পাপ নয়, গরিব হয়ে মারা যাওয়াটা পাপ। ঠিক কথা। গরিব হয়ে বেঁচে থাকাটা পাপ। কারণ পৃথিবীতে সবকিছু দিয়েছে। যেমন তোমার শরীর খারাপ হলে ভালো ডাক্তার দিয়েছে, যেমন তোমার ভাগ্যের যদি বিড়ম্বনা ঘটে তাহলে ভালো জ্যোতিষীকে যেতে হবে। সেরকম সবকিছু সাবজেক্ট কিন্তু আমাদের এই পৃথিবীতে বা ভারতবর্ষে রয়েছে। নেবার মতো উপযুক্ত কতটা, অর্থাৎ বশীকরণ হয় না বলে কোনো কথা নয়। বশীকরণ হয় চেনা জানা পরিচিত নিজের লোকের মধ্যে যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে 3 মাসের মতো বশীকরণ করা যায়। তার মানে এই না এই বসে যা, আয় ঘুমা, আয় উঠে পড়, এটা কিন্তু হয় না দিদি বশীকরণ। ঠিক আছে বন্ধুরা, আবারও কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সচেতন করছি, দয়া করে আপনারা একটু সচেতন হন। এই সমস্ত ফাঁদে পা দিয়ে নিজেদের আর সর্বনাশ ডেকে আনবেন না। আমরা 2025-এ রয়েছি কিন্তু, হ্যাঁ, একটু মাথায় রাখবেন। জাপান যেখানে 2000 কত লিড করছে, আমরা 2025। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থেকে নিজেও বেরিয়ে আসুন। আর আরেকটা কথা শাস্ত্রীজি অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, একজন নিজে তো এই গাড্ডায় পড়ছে, 5 জনকেও সাথে নিয়ে পড়ছে কিন্তু। मैं तो डूबूंगा सनम, একদম একদম এখন ঠিক এই কাণ্ডটাই চলছে। যেমন আমি তোমাকে কথা বলছি অ্যান্টিক, ঠিক আছে, অ্যান্টিক ব্যাপারটা আছে, অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু যারা এই অ্যান্টিকের পিছনে ছুটে বেড়াচ্ছে, রোজ ভাবছে কালকের টাকা পাবো পরশুদিন কোটিপতি হয়ে যাবো, কালকের টাকা পাবো পরশুদিন কোটিপতি, এই করতে করতে নিজের বাড়ির টাকা শেষ হয়ে যাচ্ছে। সত্যি তাই। ঠিক আছে, ঠিক তেমনই একজন আরেকজনকে বলছে ওখানে গেলে মনে ওটা হয়, নিজে যেতে পারছে না, এই ঘটনা ঘটছে কিন্তু নিজে সাহস পাচ্ছে না, নিজে সাহস পাচ্ছে না, আরেকজনকে জড়াতে চাইছে, চলো 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 গেলে যদি হয়। কিন্তু আলটিমেটলি এরকম কিছু হয় না। এরকম যদি হতো তাহলে সব নার্সিংহোম বন্ধ হয়ে যেত, সব হসপিটাল বন্ধ হয়ে যেত, ডাক্তারি সাবজেক্ট বলে কিছু থাকে। এত মানুষ চিকিৎসার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করছেন, যে পরিবার পরিজনকে সুস্থ রাখবার জন্য কোনো ভয়াবহ অসুখ করলে, সেখানে যদি এরম ধরনের ঘটনায় ঘটতো তাহলে তো হয়েই যেত। বন্ধুরা, এটা কেন আপনারা ভাবছেন না? এই কথাটা প্লিজ ভাবুন, আর সময় নষ্ট করবেন না এই ধরনের অবান্তর কাণ্ডকলাপ করে। এর থেকে বেশি আর কি সচেতন করবো আপনাদের। আমি এবার চট করে একটু বলে দেবো শাস্ত্রীজিকে কোথায় কোথায় আপনারা পেয়ে যাবেন, মন দিয়ে শুনে নিন। চেম্বার, নিজ গৃহ ডানকুনি ও উত্তরপাড়ার মাঝের স্টপেজ বন্ধের বিল, তারকেশ্বর, হাওড়া বাগনান, ডোমজুর, কলকাতা, দমদম, ডানকুনি, A to Z জেমস অ্যান্ড জুয়েলারি। এছাড়াও মাসে একবার ওনাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, রায়গঞ্জ, তারাপীঠ, বছরে একবার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর। বুকিং নাম্বার ভালো করে শুনে নিন, 9007536337, 8420478309। হোয়াটসঅ্যাপ নাম্বার, এই মুহূর্তে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হোয়াটসঅ্যাপ, সেই নাম্বারটাও কিন্তু বুকিং নাম্বারটাই, তাও আরেকবার বলে দিচ্ছি, 9007536337, 8420478309। ফেসবুক আইডি শ্রীদেব শাস্ত্রী, ইউটিউব চ্যানেল যেটা সবসময় আপনারা ফলো করেন শ্রীদেব শাস্ত্রী, ইমেল আইডি devshastri@gmail.com। ওয়েবসাইটেও ওনাকে পেয়ে যাচ্ছেন। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে দূর আর দূরে নেই, কেননা ভিডিও কলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করছেন এবং করুন। ভিডিও কলের মাধ্যমে যত দূরেই থাকুন না কেন, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করুন, নিজের সমস্যার কথা জানান এবং অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন। দেখুন বন্ধুরা, ডেস্টিনি যেটা সেটা তো কেউ খণ্ডাতে পারে না, কপালের লেখন কেউ খণ্ডাতে পারে না। যদি আপনাকে কেউ বলে আমি দেব
সর্বনাশ এই কাণ্ড করবেন না, তো নিজে করে নেবেন। এই সর্বনাশ করবেন না, এটা কোনোদিন করা যায় না। কিন্তু আপনার ভয়ঙ্কর যে বিপদটা হতে পারত সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো সেই কারণে বলবো আমাদের ফোন করুন 0332659633 এই লাইনে। আমি অবশ্যই আপনাদের সঙ্গে ওনার কথা বলিয়ে দেবো, কিন্তু তার আগে আমি আর একটা প্রশ্ন একটু রাখবো। আরেকটা নাম্বার আছে আমাদের 9748811204 এই লাইনে আপনারা আমাদের সরাসরি কল করতে পারেন এই মুহূর্তে 9748811204 আপনারা যোগাযোগ করুন, আমরা অবশ্যই কথা বলবো। তার আগে আমি একটা চট করে আর একটা প্রশ্ন বড্ড কি মনে হচ্ছে কিছু জিজ্ঞেস করি নাকি? খুব দেখছি বিষয়টা, ওই জন্য না আপনাকে জিজ্ঞাসা না করে পারছি না শাস্ত্রীজি। সেটা হচ্ছে মায়ের ত্রিশূল ছোঁয়ালেই কিন্তু সমস্ত অসুখ ভালো হয়ে যাচ্ছে। আমি এতদিন শুনেছিলাম বাবার ত্রিশূল, এখন মায়ের ত্রিশূল। ঠিক আছে, জাস্ট ঠাকালেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে, জাস্ট ঠাকালেই ভালো হয়ে একদম। জাস্ট ঠাকালে যত বড়ই কঠিন অসুখ হোক না কেন, জাস্ট ঠাকালে ভালো হচ্ছে না, জাস্ট ঠাকালে পকেট খালি হয়ে যাচ্ছে। আর যারা বলছে মায়ের ত্রিশূল ঠেকিয়ে ভালো করে দিচ্ছে, ওগুলো গট আপ কেস। ঠিক আছে, যদি 100টার মধ্যে একজন ভালো থাকে সেটা পার্সেন্টেজে আসে না, 100টার মধ্যে 99টা যদি ভালো হয় সেটা পার্সেন্টেজে আসে। একটা এক্সেপশনাল কেস হতেই পারে, সে ডাক্তার দেখিয়েছিল, হঠাৎ করে ওখানে পৌঁছেছে, হঠাৎ ভালো হয়ে গেছে, তো ডাক্তারের ক্রেডিট না নিয়ে নিজের ক্রেডিট নিচ্ছে। যদি মাই করে দেবে ভালো, তা মা তো মমতাময়ী, মা তো সবার ভালো করে দেবে, তাহলে সবাই ভালো হচ্ছে না কেন? এটা কিন্তু একটা চক্র বা একটা ফেক, ভীষণ রকম। হ্যাঁ, এটা চক্র বা ফেক। এই ব্যাপার নিয়ে মিডিয়ায় কথা বলা উচিত না, তাও বলছি। আপনি একটুখানি জাগুন, ভাবুন যদি এরকম করা যেত যে ত্রিশূল ঠেকিয়ে বা ছ্যাঁকা দিয়ে যদি রোগ ভালো করা যেত, তাহলে ভাবুন বিএম বিড়লা, অ্যাপেলো, এইসব নার্সিংহোমগুলো চলতো, এগুলো কোটি কোটি টাকা টার্নওভার, কোটি কোটি টাকা খরচা করেছে। তাহলে কি মানুষ ওখানে যেত না এখানে যেত? অর্থাৎ শিক্ষিত মানুষের থেকে আইডিয়া নিন। বলে না মূর্খ 70 থেকে শিক্ষিত 70ও ভালো। শিক্ষিত বন্ধু বা শিক্ষিত বন্ধুর থেকে জানুন এই ব্যাপারগুলো আদৌ হচ্ছে কিনা। কেউ বললো যে কান নিয়ে নিয়েছে, একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন বন্ধু, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, কেউ বললো কান নিয়ে চলে গেছে, কাকের পিছনে না ছুটে, কাকের পিছনে একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, কেউ বললো কান নিয়ে চলে গেছে, কাকের পিছনে না ছুটে নিজের দেখুন কানটা আছে কিনা, কানটা আছে কিনা। কেউ বললো ওখানে গেলে ওইটা হয়, আগে ওটা চিন্তা না করে নিজে ভাবুন যদি ওটাই হতো তাহলে ওনার কি অবস্থা হতো, তাই না? মাথায় রাখতে হবে যে তাহলে উনি কেন ডাক্তারখানায় যাচ্ছেন, মা তো ওনাকেও ভালো করে দিতে পারছেন। উনি ডাক্তারখানায় যাচ্ছেন, তার প্রেসক্রিপশন আমার কাছে আছে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করছেন, তার রেকর্ড আমার কাছে আছে। তাহলে অর্থাৎ ডাক্তার ডাক্তারের কাজ করবে, মানুষ মানুষের কাজ করবে, জ্যোতিষী জ্যোতিষীর কাজ করবে, লয়ার লয়ারের কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা করে স্পেশালিস্ট কিছু আছে। এরকম যদি হতো তাহলে সব নার্সিংহোম বা সব হসপিটাল বন্ধ হয়ে যেত, সরকার ডাক্তার তৈরি করতো না, ডাক্তারদের আর প্রয়োজন হতো না, তাহলে অভয়াকে এইভাবে মরতে হতো না। ঠিক আছে, অর্থাৎ এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে, তবে কি জীবনে উন্নতি হবে। একদম। বন্ধু আছেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে সুবিধা মুখার্জি বলছি। কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে বলতে আমি মেয়ের সম্পর্কে একটুখানি জানতে চাইছিলাম। আমার মেয়ের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 28/6/1999। বেশ, সময়? দুপুর 2:10। ওর জন্মস্থান কোথায়? কলকাতা। বেশ, আপনি শাস্ত্রীজির অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, সবসময় দেখি। আচ্ছা, তো শাস্ত্রীজির কাছে আমার একটু একটা কথা জানার ছিল খুবই। বেশ, বলুন কি জানতে চান? হ্যাঁ, বলছি শাস্ত্রীজি আমার মেয়ে না ধনু রাশি। আচ্ছা, আপনি হয়তো মাফ করবেন, আমি ওই ফোনে টোনে দেখছিলাম কিছুদিন, মানে কদিন আগে দেখাচ্ছিল যে ধনু রাশি সাড়ে সাথে কি একটা খুব খারাপ যোগ আছে, এইসব নিয়ে একটু খুব ভয়ই হয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি রেসপন্স করবেন। ঠিক আছে, প্রথম কথা বলি,
সাড়ে সাতিটা কি আগে আমরা একটু বুঝি, ঠিক আছে? সাড়ে সাতিটা হচ্ছে, দিদিও মনে হয় প্রশ্নটা করতে না? হ্যাঁ বাবা, এটা তো করতেই হতো, হাসি দেখে এটা করতেই হতো আমাকে। হ্যাঁ, সাড়ে সাতিটাকে কি বুঝি আমরা? বলছে জন্মছকে চন্দ্র যেখানে বসে সেটা হচ্ছে রাশি। যদি মেষের ঘরে বসে চন্দ্র তাহলে মেষ রাশি, যেমন ইনি বললেন ধনু রাশি, অর্থাৎ চন্দ্র তাহলে ধনু ঘরে আছে, তাহলে বুঝে গেলাম ধনু রাশি। এইবার এই মুহূর্তে রুলিং প্ল্যানেটে মিনের ওপর শনি আছে, তাহলে কটা ঘর শনি সাড়ে সাতি পেল? সাড়ে সাতি মানে হচ্ছে 3 আড়াই 7.5। আচ্ছা, আড়াই আড়াই আড়াই, তাহলে এই মুহূর্তে পাবে সাড়ে সাতি হচ্ছে কুম্ভ রাশি, মীন রাশি আর মকর রাশি। সাড়ে সাতি পেল। এবার সাড়ে সাতি শব্দটা কিন্তু আছে জ্যোতিষে, কি বললাম বোঝা যাচ্ছে? কিন্তু এই সাড়ে সাতি নিয়ে প্রপার বিশ্লেষণ বা আলোচনা মিডিয়াতে হয়নি। তো এই সাড়ে সাতি মানে হচ্ছে শনি রুলিং প্ল্যানেটে যেখানে বসে যাবে সেটা হচ্ছে সাড়ে সাতি। এই সাড়ে সাতি নিয়ে লোককে ভয় দেখাচ্ছে। দেখো কিছুদিন আগে মিডিয়ায় হইচই পড়ে গেছে, সাংঘাতিক কাণ্ড হয়েছে শনিবার দিনকে। এই ট্রানজিট করছে, হ্যাঁ, শনি ট্রানজিট করছে মানে সব খারাপ হয়ে যাবে। না 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 না, ভুল ধারণা। অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি, বুঝিয়ে বুঝিয়ে বলি, শনি এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটটা নিজের ছাত্রকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে লোহা থেকে কুন্দন বানিয়ে দেবে। অর্থাৎ যে লোহা হচ্ছে লোহা আর কুন্দন মানে হচ্ছে বালা, পিটি না পেটালে বালা তৈরি হবে না। ঠিক তুমি যদি বাস্তববাদী না হও তাহলে তুমি মানুষ হতে পারবে, তোমাকে শনি মানুষ করবে। কিন্তু 7.5 বছর শনি একা ফল দেবে না, দেবে তোমার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা ও প্রাণ দশায় কি চলছে, তোমার রুলিং প্ল্যানেটে কি অবস্থা, গ্রহরা কোন জায়গায় মুভমেন্ট করছে তার উপর ফল দেবে। এই শনির সাড়ে সাতি নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নেই। এটা শনির সাড়ে সাতি শব্দটা আছে, কিন্তু মিডিয়ায় যেটা করছে সেটা হচ্ছে ভয় দেখাচ্ছে, এ হয়ে যাবে, ওটা হয়ে যাবে, ট্রানজিট করেছে। এরকম যদি হতো তাহলে একটা কথা বলো, যদি আমি ধরে নিলাম 600 কোটির লোক সাড়ে সাতির মধ্যে পড়ছে, সবারই খারাপ যাবে নাকি? তাহলে এই যে শব্দটা আছে সাড়ে সাতি কথাটা আছে, কিন্তু মিডিয়ায় ভুলভাবে প্রচার করা হচ্ছে। এই প্রচারের আওতা থেকে বেরোতে হবে এবং নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে। বুঝতে পেরেছেন আমাদের কথা? হ্যালো হ্যালো, বুঝতে পারলেন ব্যাপারটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তো এখন একটু ওর ছকটা দেখে একটু বলবেন, কোনো সমস্যা নেই তো? তাহলে সমস্যা নেই তো, তাহলে দান ছকটা তো আমি দেখিনি, সাড়ে সাতি নিয়ে আলোচনা। সত্যি তাই, এটা এতটাই সিরিয়াস পর্যায়ে চলে গেছে না মানুষের মধ্যে। মেয়ের কিন্তু মাথা গরমের টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর হটও করে একটা ডিসিশন নিয়ে নিতে পারে। আর বাড়ির পাশে কোনো পুকুর বা ডোবা বা ডাস্টবিন যেখানে ময়লা টয়লা ফেলা হয় ওরকম একটা জায়গা থাকবে, এরকম আছে কি জানেন? আর আছে? হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ির পাশে একটা নোংরা ফেলার জায়গা আছে। ঠিক। আচ্ছা, বর্তমানে 2025 সালে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির অন্তর্দশা থাকবে। বৃহস্পতি বলতে ছোটখাটো ঋণ বা লোন হতে পারে, এমনি বড় কিছু সমস্যা হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আর বলছি স্যার, কি সন্তান যোগের কোনো সম্ভাবনা? দেখুন, অ্যাকচুয়ালি সন্তান এমন একটা জিনিস যেটা প্ল্যানিং করে না করলে খুব ভালো হয় না। অর্থাৎ এটা একদিন বসে কথা বলা উচিত। আমি এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, হুট করে আপনাকে 2 মিনিটের ডেমো প্রোগ্রামে ভুল তথ্য দিয়ে দেবো না, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, আপনি কল্যাণীতে থাকেন, ওনার কোন চেম্বারটা কাছে হবে বলে? দমদম। আপনি একদিন যোগাযোগ করুন না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কিন্তু ফোন করে। হ্যাঁ, ভালো থাকবেন। খুব ভাল লাগলো। এই 7:30টা নিয়ে আমি একটা প্রশ্ন করতাম আপনাকে। আচ্ছা, কারণ আমি আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে বসেছি আর কি, কোয়েশ্চেন পেপার। কেননা সত্যি কথা, যে কাণ্ডটা সেদিনকে হয়েছে, ভয়ে ফেসবুক খোলা যাচ্ছে না। যে তাহলে এই যে মীন রাশির এত মানুষ, লক্ষ লক্ষ, তারা সবাই তাহলে মারা যাবে। সবাই ছাতা নিয়ে মীন রাশি বলে বলে আর কিছু থাকবেই না তাহলে মনে হচ্ছে। বেকার ভয় দেখানো। কেন এই জিনিসটা কেন করা? ভয় না দেখালে তো লোক আবার পয়সা দেবে।
এই যে আমি যেমন ভয় দেখালাম না, বুঝিয়ে বললাম, তাহলে লোক আমার কথা শুনবে, শুনে বলবে ঠিক আছে লোকটা ভালো, আমার কাছে কিন্তু আসবে না। আমি যদি ভয় দেখাতাম তাহলে আসতো। ঠিক আছে, আমার দরকার নেই, আমার মা বাবার আশীর্বাদে। আমাদের এক আত্মীয় শাস্ত্রীজি, সে এতদিন জানতোই না তার যে এটা চললো শনির সাড়ে সাথে, সে জানতোই না, সে সেদিন জেনেছে কেটে যাওয়ার পর, এবং সেই চলাকালীন সে পিএইচডি কমপ্লিট করলো। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? শনির সাড়ে সাথে যে প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে যদি সাড়ে সাথী খারাপই ফল দেবে, বা সাড়ে সাথী 7.5 বছর যদি, আচ্ছা আমার একটা কথা বলি, একদম সাধারণ মানুষের মতো ভাবো, আমাদের হাতে কতক্ষণ সময় আছে? 5 মিনিট। তো একটু আলোচনাটা নিশ্চয়ই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি 7.5 বছর শনি একা ফল দেবে, যদি 7.5 বছর শনি একা ফল দেবে দিদি, বাকি গ্রহগুলো হয় পিকনিক করতে যাবে, নয় ক্রিকেট খেলতে যাবে, নয় ঘুরতে যাবে, নয় শ্বশুরবাড়ি যাবে। এরকম হয় না, ঠিক আছে? প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। আপনার জন্মছকে আপনি কি নিয়ে জন্মেছেন, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, আপনার গ্রহের অবস্থান, আপনার ভাবের অবস্থান থেকে বিচার হবে। তার মানে এই না শনি 7.5 এলো বলে আপনি এই যা সব শেষ হয়ে গেল, মিংলাসি শেষ হয়ে গেল। এইটাই তো বোঝানো হচ্ছে, সাধারণ মানুষ এটাই নিচ্ছে এবং তারা প্রচন্ড ভয় পাচ্ছে। ভুল বোঝানোর জন্য দেখুন, ভুল জিনিসটা আগে প্রচার হয়। তুমি একটা কথা বলি, তুমি যখন রাস্তা দিয়ে যাবে, দুর্গন্ধ কিন্তু আগে বেশি নাকে লাগে, ঠিক কথাই, একদম ঠিক, ঝাঁঝালো লাগে। আবার কিন্তু সুগন্ধ একটু সময় লাগে, ফুলের গন্ধ পেতে একটু সময় লাগে। তো গন্ধ বর্ণকে আটকে রাখা যায় না, ভুল জিনিস প্রচার হতে বেশি সময় লাগে না, কিন্তু ভুল জিনিসকে মডিফাই করতে সময় লাগে। ঠিক আছে, যদি ভুল জিনিস প্রচার না হতো তাহলে রাত আর দিনের ডিফারেন্স হতো। এরা আছে বলেই আমাদের মতো জ্যোতিষীগুলো আছে, এটাও তো মানতে হবে। একদম, যদি সবাই আমার মতো কথা বলতো তাহলে তো 7.5 নিয়ে কেউ ভয় পেত না, কেউ ভয় পেত না, তাহলে আমাকে তো বুঝিয়ে বলতে হতো না। তার মানে এরকম জ্যোতিষী আছে বলে আমার মতো জ্যোতিষী বেঁচে আছে। খুব সুন্দর করে বোঝালেন, কিন্তু যারা বুদ্ধি সম্পন্ন মানুষ, ব্যক্তিত্ব, তারা কিন্তু নিশ্চয়ই শাস্ত্রীজির কথাটা সুন্দর করে বুঝতে পারলেন এবং আশা করি ভয়টা থেকে এবার বেরোতে পারবেন। কারণ আমরা দেখেছি আমার মধ্যে আমার অনেক বন্ধু রয়েছে, তারা ওই কম দামি জিনিস সুন্দর, ও দামটা বেশি মানেই সেটা ভালো। আর সব থেকে বলুন, মানুষ ফ্রির একটা ব্যাপার আছে, ফ্রি। একটু সঙ্গে থাকবেন। হ্যালো, হ্যাঁ লাইনটা নিন। আচ্ছা ঠিক আছে, ফোনটা নিনি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? দিদির নাম কি? আচ্ছা, ওনার ডেট অফ বার্থ বলুন। 3/7/1998। বেশ, সময়, জন্ম সময়? 9:40 PM। 9:40 PM। জন্মস্থান কোথায়? বালি। বালি? বেশ, ঠিক আছে। শাস্ত্রীজির অনুষ্ঠান দেখা হয় না আজকেই প্রথম? দেখা হয়, আচ্ছা বেশ। কি জানতে চান? আচ্ছা, দিদির শুক্রবার জন্ম ছিল, কুম্ভ লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্র, দ্বাদশী শুক্লাপক্ষে জন্ম, দেবগণ। ঠিক আছে, এবার আমি আসবো দিদির ছকে। প্রথম কথা বলি, দিদির লগ্নে কেতু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব, পঞ্চম ভাব। ঠিক আছে, 1 মিনিট ধরো। দিদির বিয়ে হয়ে গেছে তো? সন্তান আছে তো? ঠিক আছে, সন্তান আছে তো? 2024 অক্টোবর থেকে 2025 জুলাই পর্যন্ত রবির অন্তর্দশা দেখাচ্ছে, সঙ্গে বৃহস্পতি কি বললো? ঠিক আছে, রবি কি বললো? ঠিক আছে, অসুবিধা কিছু দেখাচ্ছে না, জুলাই পর্যন্ত ভালো যাবে, তারপরে একটু সময় খারাপ যাওয়ার যোগ রয়েছে। যদি সম্ভব হয় একবার যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ,
দিদি আমার মনে হয় না সময় একদম শেষ। হ্যাঁ, আমি তাহলে আরেকবার একটুখানি অ্যাড্রেসটা বলে দিই। হ্যাঁ, বন্ধুরা ওয়েট করে থাকেন, আমি আরেকবার একটু অ্যাড্রেসটা বলে দিই। সেটা হচ্ছে চেম্বার, নিজগৃহ, ডানকুনি ও উত্তরপাড়ার মাঝে স্টপেজ, বন্দেন বিল। এছাড়া তারকেশ্বর, হাওড়া, বাগনান, ডোমজুর, কলকাতা, দমদম, ডানকুনি, A to Z জেমস অ্যান্ড জুয়েলারি। এছাড়া মাসে একবার শিলিগুড়ি, রায়গঞ্জ, তারাপীঠ, বছরে একবার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর। বুকিং নাম্বার 9007536337, 8420478309। হোয়াটসঅ্যাপ নাম্বার 9007536337, 8420478309। ফেসবুক আইডি শ্রী দেবশাস্ত্রী, ইউটিউব চ্যানেল শ্রী দেবশাস্ত্রী, ইমেল আইডি devshastri@gmail.com। এছাড়াও ওয়েবসাইটে ওনাকে পেয়ে যাচ্ছেন। সব থেকে যেটা বড় কথা, দূরের দর্শক বন্ধুরা তারা কিন্তু সব সময় ভিডিও কলে যোগাযোগ রাখছেন এবং তারা প্রেডিকশন নিচ্ছেন এবং তারা কিন্তু চলার পথ যথেষ্ট সুন্দর করে তুলছেন। একদম, কেন আমরা আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, ভুল লোকজনের সঙ্গে মেলামেশা না, করে না, এটাকে কিন্তু বুদ্ধি দিয়ে নিন। কথাটা শাস্ত্রীজি কেন বলছেন, শিক্ষিত শব্দটা কেন ব্যবহার করছেন, ঠিক এই কারণেই ব্যবহার করতে আমরা বাধ্য হচ্ছি, চারদিকটা দেখে। ছেঁকা পড়া না খেয়ে সোজাসুজি বুকিং নাম্বারে ফোন করে একদম যোগাযোগ করুন। আজকে একদম সময় নেই, আবার কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন আর নিজের বুদ্ধিতে থাকবেন।